নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ব্রেকিং আপডেট বর্তমানে ওটা উঠে আসছে। ওএমআর সিট আপনারা নিজে বাড়িতে নিয়ে তো বর্তমানে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। ওএমআর সিট আপনারা নিজে বাড়িতে নিয়ে আসতে পারবেন। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। ওএমআর সিটের কার্বন কপি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন এবং আপনারা ওএমআর সিট অফিসিয়াল সাইটে ওএমআর সিট প্রকাশ করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার তরফ থেকে বলা হলো। আজকে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করব যে এটা 2016 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, তো সবাই আবেদন করতে পারবেন কিনা এবং শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনাদের সিলেবাস কীরকম থাকবে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন এটা 2016 সালে নন টিচিং স্টাফ, এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে, এখানে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। 2016 সালের নোটিফিকেশন 10/8/16 থেকে 31/8/16 পর্যন্ত আবেদন ডেট ছিল। এখানে টেন্টেটিভ ডেট টেস্ট এখানে যদিও দেওয়া হয়নি। এখানে অ্যাপ্লিকেশন ফি ছিল 140 টাকা, জেনারেল ওবিসি ক্যান্ডিডেটস, SC ST 70 টাকা, গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে 120 টাকা, 60 টাকা আপনাদের SC ST শুধুমাত্র। রিটেন টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। রিটেন এক্সামিনেশন MCQ টাইপ কোশ্চেন 60 মার্কের আপনাদের এক্সামিনেশন। একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের 10 মার্কস, দেন পার্সোনাল টেস্ট আপনাদের 30 মার্কস রয়েছে এখানে আপনাদের। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। টোটাল কিন্তু আপনাদের 100 নম্বর পরীক্ষা। তারপর এখানে গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে আপনাদের এটা লিখিত পরীক্ষা 45 নম্বর এবং আপনাদের পার্সোনাল টেস্ট আপনাদের 5 নম্বর। তো 50 নম্বরে এখানে গ্রুপ ডি এবং ক্লার্ক পোস্টে, গ্রুপ সি পোস্টে আপনাদের 100 নম্বরের পরীক্ষা। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। দেন চলে আসছে নেক্সটে শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পোস্টে আপনাদের এখানে মাধ্যমিক পাস ক্লার্ক পোস্টে মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট যদিও এখনও অফিসিয়াল নোটিফিকেশন যেহেতু প্রকাশিত হয়নি, তো অবশ্যই পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। যেহেতু এজ রিলেকশনের ব্যাপারটা কিন্তু বলা হয়েছে কোর্টের তরফ থেকে, তো অবশ্যই এজ রিলেকশন দেওয়া হবে। যদি 2016 সালে চাকরি পাতে শুধুমাত্র আবেদন করতে পারেন, অবশ্যই এজ রিলেকশন ব্যাপারটা এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। যদি নতুনটা আবেদন করতে পারেন তো সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, ফ্রেশ যারা ক্যান্ডিডেটস রয়েছেন তারা আবেদন করতে পারবেন কিনা সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। দেন আপনারা চলে আসছে নেক্সটে গ্রুপ ডি স্টাফ। গ্রুপ ডি ক্ষেত্রে আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এখানে এজ রিলেকশনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার যেটা আপনাদের রয়েছে। তেল চলে আসি নেক্সটে ভ্যাকান্সি। তো ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি 1707 এবং গ্রুপ ডি স্টাফের আপনাদের ভ্যাকান্সি 3216। যদিও এখানে 18,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হবে এবার আশা করা যায়। তবে দেখা যাক কী হয়, 26,000 প্রকাশিত হয় নাকি 18,000 প্রকাশিত হয় সেটা নেক্সটে নোটিফাই করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। দেন চলে আসছি নেক্সটে এখানে সমস্ত ডিটেলস এখানে রয়েছে। দেন চলে আসছি নেক্সট যে আপডেট উঠে আসছে সুপ্রিম নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের তোড়জোড়। SSCর পরীক্ষা ওএমআর সিট সংরক্ষণ নিয়ে বড় একটা সিদ্ধান্ত SSCর। সুপ্রিম কোর্টের রায়ের পরে এবার তৎপরতা স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় SSCর। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। তো পরীক্ষার শেষে ওএমআর সিটের কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। কাউন্সেলিংয়ের পর্ব নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে SSC। এপ্রিল মাসের মধ্যে নিয়োগ বিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠাতে চায় SSC বলে স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে SSC। ইতিমধ্যে বিভিন্ন রিজিয়নের চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হয়েছে SSC চেয়ারম্যানের বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্ট জানিয়েছে দ্রুত নিয়োগ পরীক্ষা শুরু করতে হবে। এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তির জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি। জানিয়ে দেন আগামী 31শে মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে কমিশনকে। 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া।